কি হবে, উপায় কি হবে। সব সৃষ্টি সেই দিন থরথরে, সমস্ত মানুষটা দৌড়াইয়া হযরত আদম শফিউল্লাহর কাছে যাবে। আদম, আপনি তো আদি পিতা ছিলেন, আল্লাহ আপনাকে আদর করে বানাইছেন, বেহেশতে রেখেছেন, तमाम সৃষ্টি তাসাররুফ করেছেন, ফেরেশতা দিয়ে সাজদা দেওয়াইছেন। ও আদম, আপনি আজকে আল্লাহর দরবারে যান। আজকে কঠিন মেহশরে আমরা বিপদগ্রস্ত, আমাদের জিহ্বা বের হয়ে গেছে, তৃষ্ণায় আমাদের কলিজা একবারে শুকায় গেছে। আজকে আমরা ময়দানে ঘাম পড়তে পড়তে আমরা পেরেশান হয়ে গেছি। ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে যে আল্লাহর দরবারে আজকে বিচার ফায়সালা শুরু করার। মেহশরের মাঠ আমাদের আর বরদাস্ত হইতেছে না। আল্লাহ আমাদের শক্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আল্লাহকে কে আজকে খুশি করবে? আদম শফিউল্লাহ বলবে, দেখো আমার এই নিজে খুব পেরেশানির মধ্যে আছি, আমি চিন্তায় আছি, আমি পেরেশানির মধ্যে আছি। তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সবাই দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ নবী একই কথা বলবে, যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি। দাউদের কাছে দৌড়ে আসবে। দাউদ বলবে, আমি খুব পেরেশানির মধ্যে আছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে। ওগো আল্লাহর খলিল, আল্লাহ তো আপনাকে খলিল বানাইছিল, আপনি একটু যান। ইব্রাহিম খলিল বলবে, যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমার দ্বারা সম্ভব না। সবাই মুসা নবীর কাছে আসবো, আপনাকে তো আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছিল, ও মুসা আপনি একটু আল্লাহর কাছে যান। মুসা নবী বলবে, আমি খুব চিন্তায় পেরেশানির মধ্যে আছি। হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে, আপনাকে তো আল্লাহ রূহুল্লাহ বানিয়েছিল, ঈসা আপনি একটু আল্লাহর কাছে যান। ঈসা নবী ডেকে বলবে, মেহশরবাসী আজকে কোন নবীর কাছে গেলে কাজ হবে না। আমি ঈসা যেই নবীর উম্মত ছিলাম, তোমরা সেই নবীর দরবারে চলে যাও। আখির নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আজকে আল্লাহকে কেউ নরম করতে পারবে না। এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ স্যার আল্লাহকে কেউ খুশি করতে পারবে না। সমস্ত উম্মতেরা আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী সব সাহাবীরা দৌড়ায় যায় আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। খাজা মাইনুদ্দিন চির যায় কাঁদতে থাকবে। হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যায় কাঁদতে থাকবে। মুজাদ্দিদ আল ফেসানি যায় কাঁদতে থাকবে। বাহাউদ্দিন নাকশবন্দ বুখারী যায় কাঁদতে থাকবে। শাহজালালী ইবনে মুজাদ্দিদি কাঁদতে থাকবে। ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আবু আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে থাকবে। তাবিরা কাঁদতে থাকবে। হাসান বসরি কাঁদতে থাকবে। শুহাদা একরাম কাঁদতে থাকবে। ইমাম হাসান হোসেন কাঁদতে থাকবে। হযরত আলী ফাতেমা কাঁদতে থাকবে। তাদের এই কান্না দেখে নবীজি সহ্য করতে পারবে না। ও আমার উম্মতরা, তোমরা কাঁদো না, আমি মওলার দরবারে এখনই যাইতেছি। আল্লাহর নবী দৌড়ায় দিয়া আল্লাহর কুদরতি কদমে আরশে মুআল্লার সামনে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের হবে কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব
আপনি আর সেজদায় পড়ে থাকবেন না, মাথা উঠান। আপনি কাঁদেন কেন? মেহেশর তো আপনার কান্নার জন্য না নবী, উঠেন, আপনি মাথা উঠান। আপনার জন্য আরশে মুআল্লার ডানে একটা কুরসি পেতে রাখছি, একটা চেয়ার পেতে রাখছি, একটা আসন রাখছি। আপনি নবী সেই আসনে বসবেন। আপনি মাথা উঠান। আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আর কাঁদবেন না। হুজুর আপনি মাথা উঠান। আল্লাহর নবী তখন বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান। আপনি সর্বপ্রথম হামদের পতাকা উড়াবেন, আপনি সুপারিশের পতাকা উড়াবেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।